বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো ছোটে সরকার বলে একটা একটা সিনেমা রিলিজ করেছিল 1996-এ। তো সেই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্টে এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ছোটে সরকার সিনেমাটা রিলিজ করেছিল 1996-এ। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিল বিমল কুমার এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখেছিলাম গোবিন্দা, শিল্পা শেট্টি, কাদের খান সহ আরও অনেককে। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে যদি এক কথায় বলতে বলা হয় আমি বলবো সিনেমাটা বেশ ভালো। ছবিটার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নটা এমন জায়গায় রেখে দিয়েছে আপনি ছবিটা বুঝতে পারছেন এরা খুন করেছে, এই করেছে, তাই করেছে, কিন্তু অ্যাকচুয়ালিতে ঘটনাটা কী হয়েছিল সেটা আপনার মনের মধ্যে প্রশ্ন থেকেই যাবে। মানে যদি ছোট্ট করে গল্পটা বলি, গল্পটা হচ্ছে এরকম যে গোবিন্দাকে আমরা দেখতে পাই যে সে ছবির শুরুতেই দেখতে পাই তার কাছে একটা ফোন আসে এবং সে খুব টেনশনে রয়েছে এবং ফোন আসে এবং বলা হয় যে তার কাছে একটা বিরাট বড় দুঃখের খবর, তার চাচা মারা গেছে। এবং তারপর আসে সে কাঁদে এবং তারপরে আমরা দেখতে পাই যে গোবিন্দার একটা মানে খারাপ কাজে যুক্ত এবং তারপর হঠাৎ করে দেখা হয় কাদের খানের ক্যারেক্টারটা এবং দেখা যায় কাদের খানের একটা মেয়ে রয়েছে শিল্পা শেট্টি এবং সে কোমায় রয়েছে এবং সে নাকি রোহিত বলে গোবিন্দার মতনই দেখতে একজন ব্যক্তিকে যার নাম হচ্ছে রোহিত, তাকে খুব ভালোবাসে এবং তারপর সেইভাবে তাকে নিয়ে যায় এবং পরবর্তী সময় দেখা যায় সেই বিষয়টা পুরোই সাজানো ছিল এবং সেটা পুরোপুরি আর কি গোবিন্দার যে চাচা তাকে আসলে কে মেরেছে সেটাকে ধরার জন্য এবং দেখা যায় সেখানে গোবিন্দা ফেঁসে যায় এবং পরবর্তী সময় গোবিন্দা সেটা সত্যতা বার করার জন্য সে মানে কী করে সেটা নিয়ে হচ্ছে সিনেমা। তো দেখুন সত্যি কথা বলছি খুবই ভালো সিনেমা। সিনেমাটার মধ্যে ভালো রকম টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, ইমোশনাল পয়েন্টগুলো ভালোভাবে ওয়ার্ক করে। ছবির গান ওই একটি চুম্মা তো মুচকো উধার দে এই যে গানটা আছে এই গানটা স্পেশালি ভালোভাবে ওয়ার্ক করেছে। পাশাপাশি আরও যে সমস্ত গান রয়েছে প্রত্যেকটা গানই ভালোভাবে ওয়ার্ক করে এবং ছবিতে কমেডি কিছু কিছু জায়গায় রয়েছে সেই জায়গাটাও বলবো না খারাপ, তো খুব বেশি কমেডি নেই। ছবিটা পুরো একটা সিরিয়াস নোটে চলে এবং আপনি যখন সিনেমাটা দেখবেন আপনার কিন্তু সিনেমাটা দেখতে বোর লাগবে না। সিনেমাটা বেশ ভালো লাগবে, সিনেমাটা ভালো এন্টারটেন করতে পারে এবং ছবিটার টুইস্ট অ্যান্ড টার্ন এমন এতটাই ভালো যে আপনি যখন সিনেমাটা দেখবেন তখন আপনার কোনো জায়গাতে মনে হবে না ভাই এই সিনটা দেখবেন না, মনে হবে লাস্ট পর্যন্ত আপনি দেখুন কী হয়। তো এরকম একটা টুইস্ট অ্যান্ড টার্ন তারা ধরে রাখতে পারে এবং ছবিটার গল্পটাও কিন্তু খুব ভালো। যদি সিনেমাটার কারা কারা অভিনয় করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করে নিই তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন বিমল কুমার, ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে নাইম ক্রাস, ছবিটার গল্প লিখেছেন হচ্ছে সরোজ খান, ছবিটার প্রযোজনার কাজ করেছেন বিমল কুমার, ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন অনিল ধান্ডা, ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন প্রকাশ ঝা, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনন্দ মিলান্ত এবং ছবিটার বাজেট নিয়ে দেখুন ছবিটার বাজেট ছিল 4 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে 6,89,00,000 টাকা কালেকশন করে। ছবিতে আমরা গোবিন্দাকে দেখি, শিল্পা শেট্টিকে দেখি, কাদের খান, সদাশিব, আফতার গিল, অরুণ ইরানি সহ আরও অনেককে দেখতে পাই। তো বেশ ভালো একটা সিনেমা। যদি তোমাদের মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।